হে গাইস, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। লাক্সারি কটনের নতুন আরেকটি এপিসোডে আপনাদেরকে স্বাগতম। আজকের এপিসোডটা একটু ভিন্ন রকমের, কারণ হচ্ছে আজকের এপিসোডে আমি দেখাবো আপনাদেরকে কীভাবে একটা সেমি পায়জামা আপনারা সেলাই করতে পারেন, বা হচ্ছে সেমি ফুল প্যান্টও না, সেমি প্যান্টও বলতে পারেন, বা হচ্ছে সেমি প্লাজোও বলতে পারেন। মানে হচ্ছে কমপ্লিটলি অতটা লুজ না, এটাকে একটু ফিটিংস স্টাইলে আমরা একটু বানাবো। তো ভিডিওটা শুরু করার আগে বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটাকে ফলো করবেন এবং ভবিষ্যতের ভিডিওগুলো দেখার জন্য বেল আইকনটাতে রিং দিয়ে দেখতে থাকুন ভিডিওটা। আর ভিডিওটাকে আপনারা স্টেপ বাই স্টেপ ফলো করবেন, তাহলে আপনাদের কোনো রকম কোনো প্রবলেম থাকার কথা না। অ্যাট ফার্স্টে আমি যেটা করি, কাপড়টা যেভাবেই ছিল আমার কাছে, আমি হচ্ছে কাপড়টাকে আয়রন করে 4টা ভাঁজ করছি। বাট 4টা ভাঁজ এই কাপড়ের হচ্ছে বহরটা একটু বেশি ছিল, ওই জন্য আমি কাপড়ের বহরের দিকে করেছিলাম। বহরটা প্রায় 42 ইঞ্চির মতো আছে, 42 ইঞ্চির মতো এই কাপড়ের আমি বহরটা পাইছি। তো ওই জন্য কাপড়টাকে বহরের দিকে করেছিলাম। বাট সালোয়ারটা যদি 2.5 গজ থাকতো তাহলে আমি কিন্তু কাপড়টাকে বহরের দিকে ভাঁজ করতাম না। তো আপনারা যখন এই ধরনের কোনো পরিস্থিতি ক্রিয়েট হবে তখনই বহরের দিকে কাপড়টাকে ভাঁজ দিয়ে তারপর কাটিং করবেন। এরপর আমরা হচ্ছে, যেহেতু আমার সালোয়ারটা হচ্ছে 39 ইঞ্চি লম্বা, কাপড় আছে হচ্ছে 42 ইঞ্চি, তার মানে আমি উপরের দিকে যদি 2 ইঞ্চি আমার ইলাস্টিকের জন্য চলে যায়, তাহলে নিচের দিকে বর্ডারে আরও 1 ইঞ্চি থাকবে। এবার আমাকে অ্যাট ফার্স্টে যে কাজটা করতে হবে, এ পাশ থেকে আমি হচ্ছে 2 ইঞ্চি ইলাস্টিকের জন্য একটা বর্ডার রেখে দিব। আগে এই 2 ইঞ্চি পরিমাণ স্কেল দিয়ে আমি হচ্ছে কাটিংটা করে নিলাম। করে নেওয়ার পর এবার আমার নেক্সট কাজটা হচ্ছে, আমার সালোয়ারটা ঠিক কতটুকু লম্বা বানাবো সেটা মেজারমেন্ট করে নেওয়া। সালোয়ারটা লম্বা বানাবো হচ্ছে 39 ইঞ্চি। তো আমি এদিকে ফ্রেমের বাহিরে পরে দেখাচ্ছি। 39 ইঞ্চিতে মেজারমেন্ট করে নেওয়ার পর এবার আমরা হচ্ছে নেক্সট কাজটা করব হচ্ছে এদিক থেকে সালোয়ারটা আমি কতটুকু লুজ বানাইতে চাচ্ছি সেটার উপর ডিপেন্ড করবে নেক্সট মেজারমেন্টটা। আমি এদিকে উপরে প্রথমে রাখতেছি 14 ইঞ্চি, একটু লুজই বানাবো, অতটা ফিটিংস বানাবো না এই সালোয়ারটা। তারপর এদিকে হাইয়ের মাপটা আমি কোত্থেকে নিচ্ছি, উপরের 2 ইঞ্চি পরিমাণ কাপড়টাকে রেখে দিয়ে, কারণ ওটা আমার বর্ডার হবে, এদিকে ফোল্ডিং হবে। তো ওই জন্য ওটা বাদ দিয়ে আমি হচ্ছে এদিকে 14 ইঞ্চিতে একটা দাগ দিচ্ছি। এরপর এটাকে বরাবর স্কেল দিয়ে সোজা করে দিচ্ছি এই দাগটাকে। এদিকে আমরা মাপটা নিছি হচ্ছে 14 ইঞ্চি, এদিকে মাপটা নিব হচ্ছে 15 ইঞ্চি। এরপর দুটো দাগকে হচ্ছে আমরা স্কেল দিয়ে অ্যাটাচ করে দিব। অ্যাটাচ করে দেওয়ার পর এবার হচ্ছে এদিকে একটা সুন্দর রাউন্ড শেপ দিব, এদিকে হাইয়ের মেজারমেন্টটা আসবে। তো আমার সালোয়ারটা থাকবে এতটুকু যাবে স্টিচিংয়ে। এবার আমি হচ্ছে এদিকে দেখবো যে কতটুকু হয়েছে আদৌ, কারণ হচ্ছে আমার 16 ইঞ্চি দরকার, 15.5 আসে, তার মানে আমাকে আরও হাফ ইঞ্চি নিচে যাইতে হবে। ওকে, হাফ ইঞ্চি নিচে চলে যাব। এবার যেহেতু নিচের দিকে দেখা যাচ্ছে না, আমি উপরের অংশটুকু কাটিংটা করে নিব, তারপর আপনাদেরকে নিচের অংশটুকু দেখাবো। উপরের অংশটুকু কাটিংটা শেষ। এবার আমি এটাকে হচ্ছে ভাঁজ দিয়ে নিয়ে নিচের কাপড়টাকে এবার ফ্রেমের মধ্যে নিয়ে আসতেছি। আমার সালোয়ারটা কমপ্লিটলি লম্বা ছিল হচ্ছে 39 ইঞ্চি, যেটাকে আমি মেজারমেন্ট করে রাখার পরে এটা এ জায়গায় আসছে। এই 39 ইঞ্চি হচ্ছে এ জায়গায় একদম উপর থেকে মেজারমেন্ট করে নেওয়ার পরে এবার আমি হচ্ছে এদিকে একটা সোজা স্ট্রেট লাইন টেনে নিব। আর সালোয়ারটাকে আমি বেশি লুজ বানাবো না, ওই জন্য হচ্ছে আমি এদিকে হচ্ছে 6.5 ইঞ্চির মতো রাখবো, 6.5। আর আমার যতটুকু পরিমাণ এক্সট্রা আমি হচ্ছে বাইরে বাড়তি রাখতে চাই সেটা রেখে দিব। এরপর এটা হচ্ছে আমার স্টিচিংয়ের লাইন, আর এটা হচ্ছে আমার বাহিরের এক্সট্রা লাইন। এবার দুটো স্টিচিংয়ের লাইনকে আমি হচ্ছে আগে প্রথমে অ্যাটাচ করে নিব। এরপর বাহিরে যে লাইনটা আছে এই লাইনগুলোকে আমি হচ্ছে এরপরে এক্সট্রাভাবে অ্যাটাচ করে নেব। এবার আমরা হচ্ছে বাহিরের মেজারমেন্টটাতে কাটিং করব, ভিতরেরটাতে স্টিচ করব। উই আর ডান, সরি। এটাই ছিল আমাদের আজকের সালোয়ারের কাটিং টিউটোরিয়াল। কুইক একটা টিউটোরিয়াল দেওয়ার ট্রাই করছি। এরপর আমরা জাস্ট হচ্ছে এটাকে নিচে ফোল্ডিং করব, তারপর উপরে ইলাস্টিক লাগিয়ে হচ্ছে সেলাই করব। ওভারলক করে নিতে ভুলবেন না। তো হোপফুলি
আমি আপনাদেরকে খুব তাড়াতাড়ি সালোয়ারটা কিভাবে কাটিং করতে হবে সেটা দেখানোর ট্রাই করেছি এবং আপনারা বুঝতেও পারছেন। এটার স্টিচিং টিউটোরিয়াল আমার চ্যানেলে অবশ্যই আসবে, আপনারা সেটা দেখার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন, ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।